আমরা জানা রাখতে পারি। তো ক্লাস আমরা স্টার্ট করি। ফার্স্ট কোশ্চেন এটা তোমাদের আগে ক্লাসে এটা ডিসকাস করা হয়নি। A major complication of TPN therapy is অপশন দেওয়া আছে ডায়রিয়া, ক্যাথেটার রিলেটেড সেপসিস, কনস্টিপেশন, ভমিটিং, চারটা অপশন দেওয়া আছে। আর ঠিক তার পাশেই একটা টিপিএন এর পিকচার দেওয়া আছে। তো টিপিএন জিনিসটা কি, ঠিক আছে? তো আজকে ক্লাসে আমরা দেখব যে টিপিএন ডিটেলস, টিপিএন নিয়ে আমাদের যা যা ডিসকাশন বা টিপিএন রিলেটেড কেন দেওয়া হয়, কার জন্য দেওয়া হয়, কোন পেশেন্টের জন্য, রুট কোনটা, তার কমপ্লিকেশনস কি কি থাকতে পারে, তো সমস্ত কিছু আজকে ক্লাসে আমরা স্টাডি করব। তো টিপিএন ফার্স্ট এটা থেকে বুঝতে লাগবে যে টিপিএন হচ্ছে কি কি এক ধরনের নিউট্রিশন, ঠিক আছে? কি নিউট্রিশন, টোটাল প্যারেন্টাল ঠিক আছে। তো এটা কি টোটাল প্যারেন্টাল নিউট্রিশন, কথার মধ্যে অনেক কিছু কিন্তু মিনিং থাকে। তো এটা কি কোনো পেশেন্ট যারা লং টাইম কোনো জিআই রিলেটেড ডিজিজ থাকে, অথবা যে ওরাল ক্যাভিটিতে, অথবা কোনো ক্যান্সার পেশেন্ট, অথবা কোনো পেশেন্টকে যদি লং টাইম এনপিইউতে রাখা হয় মোর দেন 14 ডেজ, তো সেক্ষেত্রে কিন্তু আমরা এই টিপিএনটা আমরা ইউজ করতে পারি। এখন কোন পেশেন্টের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল? কোন পেশেন্টের ক্ষেত্রে আমরা এটা ইউজ করতে পারি? আমরা ইউজ করতে পারি এনপিইউ মোর দেন 14 ডেজ, আমরা ইউজ করতে পারি মাল নিউট্রিশন, বার্নের কিন্তু থার্ড অ্যান্ড ফোর্থ ডিগ্রি, ঠিক আছে? বার্ন, তারপরে সিএ কোলন, আলসারেটিভ কোলাইটাস, হেড ইনজুরি, আলসারেটিভ কোলাইটাস, Crohn disease, malnutrition, বার্ন, কিসিয়া কোলন, আলসারেটিভ কোলাইটিস, হেড ইনজুরি। হ্যাঁ, তারপরে আমরা ইউজ করতে পারি ওরাল আলসার, ঠিক আছে? তো দেখতে গেলে আরো অনেক কিছু থাকে। তো এই জিনিসটা আমরা ইজিলি মনে রাখতে পারি যে এই পেশেন্টের জিআই রিলেটেড, ঠিক আছে? ও জিআই ওরাল ক্যাভিটি থেকে শুরু হয়, রেকটাম দিয়ে শেষ হয়। তো জিআই রিলেটেড যদি কোনো প্রবলেম থাকে, তো সেক্ষেত্রে কিন্তু আমরা পেশেন্টের ইউজ করতে পারি। তো এগুলো সবগুলো আমরা জানি। আলসারেটিভ কোলাইটিস হচ্ছে কি যে আলসার কোলনে যদি কোনো জায়গায় আলসার ফরমেশন হয়, সেক্ষেত্রে আমরা মানে এটা ইউজ করতে পারি। কর্ন ডিজিজ হচ্ছে গিয়ে যে আমাদের যে কোলনটা আছে, ঠিক আছে? এই কোলনটা কোনো একটা কোলনে যদি থিকনেস খুব যদি থিক হয়ে যায়, ঠিক আছে, তাহলে এখানে যে গার্ড ফ্লোরা থাকে ওগুলো মুভমেন্ট খুব রেস্ট্রিক্ট হয়। তার মানে দেখতে গেলে এই জায়গাটা পুরোটাই নন ফাংশনাল থাকে। তো এটাই কর্ন ডিজিজ, ঠিক আছে? এটাই কর্ন ডিজিজ ওরাল আলসার। তো এই সমস্ত কেসের ক্ষেত্রে কিন্তু আমরা টিপিএন, টোটাল প্যারেন্টাল নিউট্রিশন, আমরা ওই পেশেন্টগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা ইউজ করি, ঠিক আছে? এখন আমরা দেখবো যে টিপিএন এর রুট, কোন রুটে আমরা দিই। আমরা কি নরমাল স্যালাইন যেটা দিই, আইভি ফ্লুইড যেটা দিই, সেই রুটে কি আমরা টিপিএন দিই নাকি অন্য কোনো রুট? তো মনে রাখবে টিপিএন যে টোটাল প্যারেন্টাল নিউট্রিশন, এটা কিন্তু হাইপারটোনিক সলিউশন, ঠিক আছে? এটা কি হাইপারটোনিক সলিউশন। তো যখন এই কোনো হাইপারটোনিক সলিউশন দিই, তখন সেক্ষেত্রে কিন্তু আমাদের লার্জ ভেইন কিন্তু আমাদের ইম্পর্টেন্ট। আদারওয়াইজ কিন্তু ভেইন ইনফ্লামেশন, ফ্যালেবাইটিস, থ্রোম্বোফ্যালেবাইটিস, বিভিন্ন ধরনের ভেইন রিলেটেড ইনফ্লামেশন হওয়ার চান্সেস থাকে। তো সেক্ষেত্রে টোটাল প্যারেন্টাল নিউট্রিশন দেওয়ার ক্ষেত্রে সবসময় লার্জ ভেইন কিন্তু আমাদের সিলেক্ট করতে লাগে। তার জন্য সবচেয়ে বেস্ট রুট ইজ দ্য সেন্ট্রাল লাইন। হ্যাঁ, সেন্ট্রাল লাইন,
নেক্সট আমরা দেখবো রুট। রুটের ক্ষেত্রে আমরা এখানে টোটাল কি কি রুট আছে, একটা রুট আছে সেন্ট্রাল লাইন, আর একটা আছে পেরিফেরাল লাইন। ঠিক আছে, সেন্ট্রাল লাইন আর পেরিফেরাল লাইন। এখন এই সেন্ট্রাল লাইন আর পেরিফেরাল লাইনের উপর ডিপেন্ড করে কিন্তু টিপিএন এর এই যে পাউচটা দেওয়া আছে এটা কিন্তু ডিফারেন্ট হয়। সেন্ট্রাল লাইনেরটা আমরা পেরিফেরাল লাইনে দিতে পারি না, ঠিক আছে, কারণ এগুলো থাকে যে মলিকিউলগুলো থাকে, লার্জ মলিকিউল থাকে, বাট পেরিফেরালটা আমরা কিন্তু সেন্ট্রাল লাইনে দিতে পারি। এখন এই সেন্ট্রাল লাইনের মধ্যেও কিন্তু আবার এখানে কি কি আছে, একটা আছে সাবক্লেভিয়ান ভেইন, আরেকটা আছে ইন্টারনাল জুগুলার ভেইন, আর সবচেয়ে মোস্ট কমন এটা। ঠিক আছে, সেন্ট্রাল লাইন তো অবভিয়াসলি মোস্ট কমনই। ঠিক আছে, মোস্ট সেন্ট্রাল লাইনের মধ্যে সাবক্লেভিয়ান ভেইনটা, সাবক্লেভিয়ান ভেইনের রুটটা সবচেয়ে বেস্ট রুট, কারণ এটা লার্জ ভেইন থাকে আর ইজিলি এটা কিন্তু পাস হয়। ঠিক আছে, কারণ টিপিএন কি হাইপারটনিক সলিউশন, হাইপারটনিক সলিউশন। তো সেন্ট্রাল লাইনের যে টিপিএন এটা হাইপারটনিক, আর পেরিফেরাল লাইনটা একটু কম, মানে মাইল্ড হাইপারটনিক সলিউশন থাকে। ঠিক আছে, তো এটা রুট। এখন টিপিএন যে এই যে পাউচটা দেওয়া আছে, এই পাউচটার মধ্যে কি কি আছে দেখো, যদি একটু ভালো করে তোমরা দেখো, এই পাউচটার কিন্তু তিনটা ভাগ দেওয়া আছে। ঠিক আছে, তিনটা ভাগে কিন্তু এই পাউচটা দেওয়া আছে। এই যে দেখো, এখানে একটা ভাগ, এখানে একটা ভাগ, আর একটা হোয়াইট পার্ট। ঠিক আছে, এই একটা পার্ট, এই একটা পার্ট, আর একটা এই হোয়াইট পার্টটা। ঠিক আছে, 1 2 3। ঠিক আছে, তিনটা ভাগে দেওয়া আছে। এখন এটা দেওয়ার আগে কিন্তু তিনটা পার্টে যে সলিউশনটা থাকে সেটা কিন্তু মিক্স করতে লাগে, এরকম ভাবে দেওয়া যায় না কিন্তু। ঠিক আছে, এরকম ভাবে দেওয়া যায় না। দেখো এখানে তিনটা দেওয়া আছে, তিনটা কিন্তু একসঙ্গে করতে লাগে। এবার কিভাবে করে, ঠিক আছে, যদি আমার কাছে থাকতো তো আমি ইজিলি এটা দেখাতে পারতাম। ধরো এটা একটা পাউচ, ঠিক আছে, এটা একটা পাউচ। তো এটা দেওয়ার আগে এটা একটা টেবিলে এমন ভাবে রেখে তারপরে কিন্তু কিভাবে, হ্যাঁ, এইভাবে ধরে এরকম ভাবে করতে লাগে। কিন্তু উপরে করলে পরে মাঝখানের পার্টগুলো ইজিলি এটা সেপারেট হয়ে যায়। ঠিক আছে, যখন উপর থেকে এরকম ভাবে আমরা এটাকে যখন এরকম ভাবে করি না, তখন এখানে মাঝখানের পার্টটা কিন্তু মানে সেপারেট হয়ে যায়। ঠিক আছে, তখন একসঙ্গে মিক্স হয়ে যায়। ঠিক আছে, তো এটার মধ্যে কি কি থাকে, এটার মধ্যে থাকে ডাল থাকে। কি থাকে? ডাল। ডাল কি? ডাল মানে তোমার বাড়িতে যে ডাল রান্না সেই ডাল না। এটার মধ্যে থাকে ডেক্সট্রোজ, এটার মধ্যে থাকে অ্যামাইনো অ্যাসিড, এটার মধ্যে থাকে এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড, দ্যাট মিন্স লিনোলিক এন্ড লিনোলেনিক অ্যাসিড, লিনোলিক, আর এটা থাকে লিনোলেনিক। ঠিক আছে, লিনোলিক আর লিনোলেনিক অ্যাসিড। তার মানে কি থাকে? ডাল থাকে। অর্থাৎ ডেক্সট্রোজ মানে হচ্ছে গিয়ে কি? কার্বোহাইড্রেট। ডেক্সট্রোজ কি? সিএইচও, কার্বোহাইড্রেট। আর অ্যামাইনো অ্যাসিড কি? প্রোটিন। আর লিনোলিক অ্যাসিড হচ্ছে ফ্যাটি। তার মানে কি থাকে? কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট। ঠিক আছে, কি থাকে? কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, অর্থাৎ ডাল থাকে টিপিএন। ঠিক আছে, টিপিএন যে পাউচটা সেটাতে থাকে ডাল, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট। তো এগুলা সবগুলা টোটাল প্যারেন্টাল নিউট্রিশন রিলেটেড। এখন টিপিএন দিতে গেলে তার কিন্তু একটা রেটে দিতে লাগে। ঠিক আছে, একটা রেটে, মানে যখন আমরা স্টার্ট করব তখন একটা রেট, আর যখন স্টপ করব তখন আরেকটা রেট। ঠিক আছে, তো এই রেটটা কিভাবে? রুট আমরা দেখলাম, আমরা কম্পোজিশন দেখলাম, কি কি কম্পোজিশন আছে, ডাল। ঠিক আছে, এখন এই যে রেটটা প্রথমে স্টার্টিং এ রেটটা রাখা হয় 80 ml per hour, then 50 ml per hour, then 30 ml per hour, then 10 ml per hour। তার মানে দেখা গেল কি? ট্যাপিং সিস্টেম টু অ্যাভয়েড হাইপোগ্লাইসেমিয়া। তার মানে কি? আমি যদি ট্যাপিং না করি, ঠিক আছে, সাডেন যদি আমি টিপিএনটা স্টপ করি, তখন কিন্তু হাইপোগ্লাইসেমিয়া হওয়ার চান্স থাকে। তো এটা যাতে না হয় তার জন্য কিন্তু আমার এই প্রসেসটা, মানে স্লোলি আমি এখানে রিডিউস করলাম 80 50 30 10,
বুঝা গেল? যখন একবার লাস্ট মোমেন্ট আসে তখন কিন্তু 10 ml পার আওয়ার এভাবে কিন্তু আমরা সেট করি, কারণ কি ট্যাপিং সিস্টেম যখন আমরা করি তখন কিন্তু এই হাইপোগ্লাইসেমিয়াটা আমরা কিন্তু প্রিভেন্ট করতে পারি। ঠিক আছে, আমরা রুট দেখলাম, কম্পোজিশন দেখলাম, রেট দেখলাম, এখন কমপ্লিকেশন। কমপ্লিকেশন কি কি কমপ্লিকেশন থাকে? ঠিক আছে, কমপ্লিকেশনে কি কি থাকে? কমপ্লিকেশনে থাকে এয়ার এম্বোলিজম, খুবই ডেঞ্জারাস। ঠিক আছে, এয়ার এম্বোলিজম কি, তুমি অনেক সময় ক্লিনিকে কাজ করার সময় যখন আমরা ফ্লুইড কালেক্ট করি বা কোনো ইনজেক্টেবল কোনো মেডিসিন যদি আমরা অ্যাডমিনিস্টার করি, সেক্ষেত্রে আমরা এয়ার ফ্রি করি না। তো এই যে এয়ারটা, এটা কিন্তু ভেনে দিয়ে গিয়ে লাংসে গিয়ে এটা কিন্তু এয়ার এম্বোলিজম হওয়ার চান্সেস থাকে। ঠিক আছে, তো এটা একটা খুবই সিরিয়াস কমপ্লিকেশন। টিবিএন এর ক্ষেত্রে সেম এরকম হয়। এয়ার এম্বোলিজম হলে পরে চেস্ট কি হয়, চেস্ট পেইন, ডিসেপনিয়া হয়, চেস্ট পেইন হয়, চেস্ট টাইটনেস হয়। ঠিক আছে, তো এটা একটা লক্ষ্য রাখা দরকার। ঠিক আছে, এয়ার এম্বোলিজম হয় নিউমোথোরাক্স, নিউমোথোরাক্স হয়। ঠিক আছে, যদি আমরা চেস্ট এক্সরে দেখি সেখানে কি থাকবে, ব্ল্যাক শ্যাডো। কি নিউমো মিন্স এয়ার, এয়ার অ্যাকুমুলেশন হয় কোন জায়গায়, লাংসে। ঠিক আছে, লাংসের মধ্যে হয়, এটাকে কি বলি আমরা, নিউমোথোরাক্স। ঠিক আছে, আর যদি সেটা হেমোথোরাক্স হয়, হেমো মিন্স ফ্লুইড ওয়াটার, তখন হয় হোয়াইট শ্যাডো। আর যদি নিউমোথোরাক্স হয় সেখানে কি হয়, ব্ল্যাক শ্যাডো। ঠিক আছে, ব্ল্যাক শ্যাডো কই, একসাথে দেখা যায়। তারপর দেখা যায় কি আর হাইপারবোলিমিয়া, হাইপারবোলেমিয়া। ঠিক আছে, হাইপারবোলেমিয়া কি, যদি এক্সেস ফ্লুইড ওভারলোড হয় হাইপারবোলেমিয়া হয়। হাইপারগ্লাইসেমিয়া, হাইপারগ্লাইসেমিয়া। ঠিক আছে, যদি আমার কার্বোহাইড্রেট খুব বেশি যায় তো সেক্ষেত্রে হাইপারগ্লাইসেমিয়া হয়। যদি আমি রেগুলার ব্লাড সুগার চেক না করি তো সেক্ষেত্রেও আমরা কিন্তু সেটা হাইপারগ্লাইসেমিয়া হওয়ার চান্স থাকে, হাইপারগ্লাইসেমিয়া হয়। নেক্সট হয় সেপসিস। সেপসিস তো মোস্ট কমন। ঠিক আছে, যে কোনো কেস, যে কোনো ইনভেসিভ প্রসিডিওরের ক্ষেত্রে আমরা যদি অ্যাসেপ্টিক প্রোটোকল যদি আমরা মেনটেন না করি তো সেক্ষেত্রে কিন্তু সেপসিস হওয়ার চান্স থাকে। ঠিক আছে, সেম টিপিএন এর মধ্যেও সেপসিস হাই চান্স থাকে সেপসিস হওয়ার। তো টিপিএন রিলেটেড সমস্ত কিছু যা যা আছে সবকিছু আমরা দেখলাম। কোশ্চেনের দেওয়া আছে মেজর কমপ্লিকেশন অফ টিপিএন থেরাপি। মেজর কমপ্লিকেশন ডায়রিয়া, ভমিটিং, কনস্টিপেশন, কিছু হয় না। ক্যাথেটার রিলেটেড সেপসিস, মানে ক্যাথেটার মিন্স এই যে টিউব রিলেটেড, এখানে যদি কোনো অ্যাসেপ্টিক প্রোটোকল আমরা মেনটেন না করি তো সেক্ষেত্রে সেপসিস হওয়ার হাই চান্স থাকে। কারেক্ট আনসার বি। আশা করি ক্লিয়ার। नेक्स्ट क्या আছে টিপিএন অ্যাডমিনিস্টার্ড বাই এ সেন্ট্রাল ভেইন বিকজ কি আছে যে টিপিএন আমরা সেন্ট্রাল লাইন, কিছুক্ষণ আগে আমি বললাম যে মোস্ট কমন রুট কি সেন্ট্রাল লাইন সাবক্লেভিয়ান ভেইন। কেন? কারণ রিপিটেড একদমই না, ইজি অ্যাক্সেস তাও না, হাই ভলিউম না, কি হাই অসমোলারিটি। হাই অসমোলারিটি কি, যে সেন্ট্রাল লাইনের যে ফ্লুইডটা সেটার অসমোলারিটি থাকে মোর দেন 900 মিলি অসমোল পার লিটার। ঠিক আছে, মিলি অসমোল পার লিটার। যেখানে পেরিফেরাল লাইনে থাকে লেস দেন মানে 600 টু 900 মিলি অসমোল পার লিটার। ঠিক আছে, তো পেরিফেরাল লাইনে থাকে মাত্র লেস দেন 900, যেখানে সেন্ট্রাল লাইনে থাকে মোর দেন 900 টু 1500 পর্যন্ত থাকে। তো সেই ক্ষেত্রে হাই অসমোলারিটির কারণে আমরা কিন্তু সেন্ট্রাল লাইনে আমরা ইউজ করি। নেক্সট, হোয়াট ইজ